আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে যে সামুদ্রিকের বৈশিষ্ট্য অনুসন্ধান করি এই টপিকটা এখানে আলোচনা করব এবং সাথে সাথে আমরা করব কি এখানে আমাদের যে এখানে একক কাজটা দেওয়া আছে এখানে রম্বসের ক্ষেত্রে এই কাজটা আমরা এখানে সলভ করব এই ভিডিওতে। ওকে, আচ্ছা আমরা প্রথমত এখানে করেছি সামুদ্রিকের বৈশিষ্ট্য অনুসন্ধান করি আমরা এখানে। এখানে বলা আছে সামুদ্রিকের চারটি শীর্ষকে আমরা দুই জোড়া বিপরীত শীর্ষ বিবেচনা করতে পারি। চারটা শীর্ষ আছে না আমাদের এখানে, এই যে এ বি সি ডি, এখানে এ বি সি ডি দুই জোড়া বলতে আমরা কি বলতে পারি এখানে এ সি এবং কি বিডি বলতে পারি। ওকে, মানে এসি এক জোড়া আর হচ্ছে বিডি এক জোড়া আর কি, এখানে দুই জোড়া বলতে পারি এখানে। চলো আমরা প্রতি জোড়া বিপরীত শীর্ষে উৎপন্ন কোণের মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করি এখানে। তো প্রথমত আমাদের বলছে এখানে যে প্রত্যেকে নিজের মতো করে এবিসিডি একটা সামুদ্রিক আর্ট করতে বলছে। তো আমরা এখানে আর্ট করলাম, একটা মনে করুন এটা একটা সামুদ্রিক আর্ট করলাম এবিসিডি। এরপর বলা আছে এখানে সামুদ্রিকের একটি কর্ণ বিডি বরাবর সামুদ্রিককে কেটে, মানে আমাদের এই সামুদ্রিকটা বিডি বরাবর কাটা হয়েছে এখানে। দেখুন এই যে বি থেকে ডি বরাবর আমাদের কি করা হয়েছে, কাটা হয়েছে এখানে। তো আমরা এখানে যে সামুদ্রিকটা যে এভাবে যে একটু আর্ট করে দেখাই, তো মূলত আমি এইভাবে একটা সামুদ্রিক আর্ট করলাম এখানে। তো আমি দিলাম যে এটাকে এ দিলাম, এটাকে আমি বি দিলাম এখানে, এটাকে সি দিলাম এবং এটাকে ডি দিলাম এখানে। ওকে, তো এরপর বলা আছে এখানে বিডি বরাবর আমাদের কাটতে বলছে, তো আমাদের এই বরাবর আমাদের কাটতে বলছে এখানে। ওকে, তো এই বরাবর কাটলে কিন্তু এখানে দুইটা ত্রিভুজ হচ্ছে, একটা আমাদের এটা একটা ত্রিভুজ হচ্ছে এখানে এন্ড এখানে আমাদের আরেকটা ত্রিভুজ হচ্ছে, অর্থাৎ ত্রিভুজ এ বিডি একটা আমাদের ত্রিভুজ হবে এখানে এ বিডি, যদিও একটু এলোমেলো হয়ে গেছে এখানে। ত্রিভুজ এ বিডি একটা হচ্ছে এখানে, আরেকটা ত্রিভুজ কি এখানে বলুন তো, এখানে বি সি ডি। তো আমাদের এই দুটো ত্রিভুজ কিন্তু আমাদের এখানে উৎপন্ন হয়েছে, তার মানে এখানে একটা ত্রিভুজ আছে আর এখানে একটা ত্রিভুজ আছে। তো আমাদের এভাবে কাটার কথা বলছে এখানে। তো কাটার পর আমরা দেখতেছি এবিডি এবং কি বিসিডি বা বিডিসি নামে দুটা ত্রিভুজ তৈরি হচ্ছে এখানে। আসলে বিসিডি দিলেও কোনো সমস্যা নেই, বিডিসি দিলেও কোনো সমস্যা নেই এখানে, এটা আসলে ম্যাটার করবে না কোনো কিছু। এরপর বলছে এরপরে ত্রিভুজ বিসিডি কে, মানে বিসিডি বলতে আমাদের এখানে যে এই অংশটা বুঝাচ্ছে এখানে, এই অংশটা, এই ত্রিভুজটাকে ত্রিভুজ এবিডি এর উপর, মানে অর্থাৎ এই অংশটার উপর এমন ভাবে স্থাপন করো যেন আমাদের সি বিন্দুর উপর এ বিন্দুটা পড়ে। তার মানে আমাদের এই যে এ বিন্দুর উপর যেন কি পড়ে এখানে, এই সি বিন্দুটা আমাদের মানে পতিত হয় এখানে। ওকে, এবং আমাদের বি এর উপর যেন ডি বিন্দুটা পড়ে, মানে আমাদের যে ডি এর উপর যেন বি বিন্দুটা পড়ে। অর্থাৎ আমাদের এখানে এরকম হবে যে এই ডি বিন্দুটার সাথে আমাদের বি বিন্দু মিলে যাবে এখানে, মিলাতে হবে এন্ড এইটা আমাদের কি করতে হবে এখানে, এখানে ফেলতে হবে এখানে। ওকে, তার মানে আমি যদি এখানে এই সামুদ্রিক দুটাকে কেটে নেই এখানে, তো আমাদের এরকম একটা আমাদের অংশ আছে এখানে। ওকে, তো এরকম একটা আমাদের অংশ পেলাম এখানে। আর এই অংশটা হচ্ছে এরকম আর কি, যে আমাদের এটা থেকে এখান থেকে মনে করুন এই যে এরকম ভাবে আছে এখানে। তো নামকরণ তো আমাদের করছিলাম, এটাকে এ দিয়েছিলাম, এটাকে আমি বি অংশ দিয়েছিলাম, এটাকে আমি সি দিয়েছিলাম। সরি, একটু মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে সি না, এটা ডি আর কি এখানে। এটা হচ্ছে সি আর এটা হচ্ছে আমাদের ডি এখানে। ওকে, এখন করতে হবে এ এর উপর আমাদের এই সিটাকে ফেলতে হবে এবং কি বি এর উপর ডিটাকে ফেলতে হবে। অর্থাৎ আমাদের এটাকে ঘুরাই নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে। তো নেওয়ার পর দেখা যাবে আমাদের দুটো অংশ একদম পারফেক্টলি ম্যাচিং করছে এখানে। ওকে, এক্ষেত্রে বিসি বাহু ডি এ বাহুর ওপর এবং কি ডিসি বাহু বি এ বাহুর ওপর, অর্থাৎ আমাদের এখানে বিসি বাহু বলতে আমাদের এখানে এই অংশটা, যে এই অংশটা আমাদের কি এডির উপর পড়বে এখানে, এবং আমাদের এখানে যে হচ্ছে আপনার এবি যে বাহুটা আছে এটা আমাদের কি ডিসির উপর পড়বে এখানে। ওকে, তো এভাবে আমাদের ফেলতে হবে এখানে। তো লক্ষ্য করো ত্রিভুজের দুটি সম্পূর্ণ মিলে গেছে, মানে দুইটা ত্রিভুজ আমাদের এখানে যেটা আছে এখানে ত্রিভুজ বিডিসি এবং ত্রিভুজ আমাদের এখানে কি এবিডি, এই দুটো ত্রিভুজ আমাদের পারফেক্টলি একটার সাথে একটা কি ম্যাচিং হয়ে গেছে এখানে। তো আমরা এখানে এই ক্ষেত্রে বলতেই পারবো এখানে আমাদের যেহেতু আমাদের এ এর উপর সি পড়বে এখানে, সি বিন্দুটা পড়বে, তার মানে আমাদের এ কোণ এবং সি কোণ পরস্পর সমান হবে এখানে। ওকে, তার মানে বলা যাবে এখানে যে আমাদের এই কোণটা যেটা হবে এই কোণটা সেম হবে, আবার এখানে আমাদের এই কোণটা আমাদের যা হবে এখানে, মানে অর্থাৎ ডি কোণটা যা হবে এখানে বি কোণটা কিন্তু তাই হবে এখানে। ওকে, তো এটা আমরা বলতে পারবো এখানে, এই বিষয়টা এখানে বলা আছে যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি সমান হবে এবং এডি ইজ ইকুয়াল টু বিসি বলা যাবে। এডি বলতে আমরা কি বুঝবো এখানে, এডি বলতে আমাদের এই অংশটা বুঝবো এখানে, আর বিসি বলতে এই অংশটা বুঝবো। ওকে, আর এবি বলতে আমরা এই অংশটা বুঝবো এখানে, এন্ড হচ্ছে আমাদের ডিসি বলতে আমরা এই অংশটা বুঝবো এখানে। তো এই দুটো আমাদের পরস্পর সমান হবে এখানে। অনুরূপভাবে সি কর্ণ বরাবর যদি কেটে দেখানো যায় তাহলে দেখা যাবে আমাদের বি কোণ এবং ডি কোণটা পরস্পর সমান হবে এখানে। মানে ব্যাপারটা যে এরকম ভাবে আমি যে কাটি, যে এখানে আমাদের এসি কর্ণ বরাবর আমি যে কাটি এখানে, তো আমি জাস্ট এখান থেকে একটু দেখাচ্ছি। আমি সেম ভাবে যে এখানে এই অংশটা কেটে নেই, এবার এই অংশটা যে এসি বরাবর যে আমি কাটি এখানে, তো এসি বরাবর কাটলে যদিও আমাদের এখানে একটু কম বেশি হয়ে গেছে এখানে, তো আপনি স্কেল ধরে এখানে একটু মেজারমেন্ট করে নেবেন ঠিকঠাক মতো এখানে। তো আপনি একদম পারফেক্টলি এখানে স্কেল ধরে এখানে করবেন কি এই পয়েন্ট থেকে একদম এই অংশটা কাটবেন এখানে। ওকে, যদি তারপরে হয়েছে এখানে, তো এটা কাটলে দেখা যাবে যে আমাদের এখানে এখানে যে কোণটা হয়েছে এবং এখানে যে কোণটা হয়েছে এটাও সমান হবে। আবার এখানে তখন আপনি এই কোণ এবং এই কোণ এটাকেও কিন্তু সমান বলতে পারবেন এখানে। ওকে,
মানে যখন এইটা কিন্তু থাকবে না এখানে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি জাস্ট আগের মতো করে এটা লিখবেন, জাস্ট এটাকে উল্টা ভাবে একটু কাটবেন। অর্থাৎ আমাদের এটা হচ্ছে এখানে থাকবে, আর আমরা কাটবো হচ্ছে কি এখানে এই যে এসি বরাবর কাটবো এখানে। তো কাটলে দেখা যায় আমাদের এই ডি কোণ এবং বি কোণ আমাদের পরস্পর সমান হবে এখানে, কারণ আমাদের বি এর উপর ডি বিন্দুটা পড়বে এবং কি এ এর উপর সিটা পড়বে এখানে। আচ্ছা, এবার বলছে এখানে সামুদ্রিকের বিপরীত শীর্ষকোণগুলো পরস্পর সমান এবং সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এখানে। তার মানে আমাদের শীর্ষকোণগুলো সমান হবে, এটা একটু আমার মনে রাখতে হবে। এবং আমাদের এখানে বিপরীত যে বাহুগুলো আছে এগুলো আমাদের পরস্পর সমান হবে এখানে। ওকে, তো এটা আমাদের জানতে হবে একটু। অর্থাৎ আমাদের এখানে বিপরীত শীর্ষ মানে শীর্ষকোণগুলো এখানে, অর্থাৎ আমাদের এই যে বিপরীত শীর্ষকোণ বলতে আমরা কি বুঝবো এখানে, এই ডি কোণ এবং কি বলতে এখানে ডি কোণ এবং বি কোণ এটাও আমাদের যেরকম হবে, এবং আমাদের এখানে যে এ কোণ এবং সি কোণ, এ কোণ এবং সি কোণ এটা আমাদের পরস্পর সমান হবে। এবং এই বাহুগুলো বিপরীত বাহু হচ্ছে কি আমাদের এখানে এই ডিসি এবং এ বি সমান হবে, আবার এখানে কি এডি এবং বিসি এখানে সমান হবে। তো এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। এবার এবিসিডি একটি সামুদ্রিক অঙ্কন করে যার কর্ণগুলো এসি এবং বিডি এখানে। তো আমি এখানে করলাম যে একটা এবিসি একটা সামুদ্রিক অঙ্কন করলাম এখানে এবিসিডি, তার এখানে কর্ণ এখানে আছে এসি, মানে এ এ থেকে সি একটা আমাদের কর্ণ, আর এখানে কি বি থেকে ডি একটা আমাদের কর্ণ এখানে। তো এইভাবে আমাদের এক করতে বলছে, আট করতে বলছে। দেন এরপরে করতে বলছে এখানে যে হচ্ছে ধরো সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর ওতে ছেদ করছে। তো আমাদের এখানে এই যে বিডি এবং এসি কে যে আমি টানি এখানে রেখা মানে সরলরেখা টানি এখানে, দেখা যাবে আমাদের একটা বিন্দুতে ছেদ করবে, ইন্টারসেক্ট করবে এখানে। তো এই বিন্দুটাকে আমি ও দ্বারা এখানে চিহ্নিত করলাম। এখন সি বিন্দুটাকে ভাঁজ করতে বলছে এখানে। ওকে, তো সিটাকে আমি এখানে ভাঁজ করে এই যে এটাকে ভাঁজ করে এপাশে এখানে মিলাবো, এর উপর স্থাপন করবো এখানে। তো সিটাকে ভাঁজ করে আমি করবো কি এখানে এর উপর এখানে মিলাবো এখানে। অথবা ভাঁজ খুলে এসি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করতে বলছে। মানে এখানে এসি কর্ণ যেটা আমাদের পাবো এখানে, এই এসি কর্ণটা আমাদের মধ্যবিন্দু আমাদের এখানে কিভাবে বের করবে, এটাকে অর্ধেক করবে এখানে। ওকে, তো অর্ধেক করলে আমরা মধ্যবিন্দুটা বের করবো এখানে। আমাদের এই এসিটাকে এখানে ভাঁজ করবে এখানে, এইটাতে এই বরাবর এখানে ভাঁজ করে নেব, মানে এইটাকে এই সিটাকে এর উপর এখানে রাখবো। তো রাখার পর আমরা করবো কি এখানে যে এসি যে কর্ণটা পাবো না এখানে, এই কর্ণটার মধ্যবিন্দু কত হবে এখানে এটা আমি চিহ্নিত করবো। দেখা যাচ্ছে এটা আমাদের মধ্যবিন্দু হবে। অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা করবো কি এখানে আবার এখানে আবার বি বিন্দুকে ভাঁজ করে ডি এর উপর রাখতে হবে। তার মানে আবার আগের মতো করে এই ডি এর উপর আমরা করবো কি বিটাকে এখানে রাখবো। রাখার পর আমাদের এখানে এই যেখানে বিডি যে কর্ণটা পাবো না, এই বিডি কর্ণের মধ্যবিন্দু আবার চিহ্নিত করবো আগের মতো করে। আচ্ছা, এই কাজগুলো আমরা পারবো এখানে। মিলিয়ে দেখো যে আমাদের দুইটা আলাদা কোনো বিন্দু নাই, দুটো আমাদের একই বিন্দু ছেদ করবে। তখন দেখা যাবে যে আমাদের এখানে এসির জন্য যে বিন্দুটা পাবো ছেদ বিন্দু পাবো এখানে, এসির জন্য আমি যে ছেদ বিন্দু পাবো এখানে, আমাদের কি বিডির জন্য আমাদের সেম ছেদ বিন্দু পাবো এখানে। তার মানে এখানে মানে দুটা যে কর্ণ এসি এবং বিডি, এই কর্ণের জন্য আমাদের ছেদ বিন্দু কি হবে এখানে, দুটার জন্য সেম হবে এখানে। ওকে, তার মানে আমরা বলতে পারবো এখানে যে আমাদের এখানে এই বিডির মধ্যবিন্দু যেটা হবে এসির কি মধ্যবিন্দু সেম হবে। অর্থাৎ আমাদের এখানে এই ওএ ওএ ইজ ইকুয়াল টু ওসি বলা যাবে এখানে, কারণ ওএ এবং ওসি সমান হবে, এবং কি ওডি ইজ ইকুয়াল টু ওবি বলা যাবে এখানে। তো এই কাজটা কিন্তু আমাদের এখানে বলা যাবে এখানে। কেন বলা যাবে, কারণ আমাদের যেহেতু মধ্যবিন্দুতে ছেদ করছে এখানে, আর ছেদ বিন্দুটা আমাদের কি একই, এই কারণে আমাদের এই কাজটা আমরা বলতে পারবো এখানে। ওকে, আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে। পরের স্টেপে আমরা চলে যাই এখানে। এবার বলছে যে সঠিকতা যাচাই করার কথা বলছে। অন্যভাবে সামুদ্রিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব মানে মাপার কথা বলছে এখানে। এবং আমাদের সত্যতা যাচাইয়ের জন্য আমাদের কি করবো, আমরা আরেকটা সামুদ্রিক আর্ট করব, করে আমরা কি করবো সত্যতা যাচাই করতে পারি এখানে, বা কাগজ কেটে আপনি সত্যতা যাচাই করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে এখানে বলছে সামুদ্রিকের ন্যায় রম্বস আয়ত এবং বর্গের কর্ণের ক্ষেত্রে কি একই বৈশিষ্ট্য কাজ করে যাচাই করতে বলছে এখানে। তো আমরা প্রথমত রম্বস নিয়ে কাজ করি। আমরা জানি রম্বসের 4টি বাহু সমান এখানে। আমরা কিন্তু অলরেডি রম্বস এবং সামুদ্রিক এই বিষয়গুলো আমরা এখানে ডিটেলস একটা আলোচনা করছি এখানে। রম্বস বলতে কি, এই বর্গ বলতে আমরা কি বুঝবো এখানে বলুন তো। বর্গ বর্গ বলতে যার 4টা বাহু সমান হবে এখানে। ওকে, এবং একটা কোণ মানে প্রত্যেকটা কোণ হবে সমকোণ হবে এখানে। আর রম্বস বলতে আমরা কি বুঝবো এখানে, যার 4টা বাহু সমান হবে, 4টা বাহু সমান হবে কিন্তু কোণগুলো সমান হবে না এখানে, কোণগুলো আমাদের সমকোণ হবে না। এটা হচ্ছে রম্বস এবং বর্গের মধ্যে সম্পর্ক। সো আমাদের এখানে এই আমরা রম্বসের 4টা বাহু সমান এখানে আমরা জানি এখানে, তো এটা আমরা জানি। এবং প্রত্যেকেই এবিসিডি একটি রম্বস আঁট করে এবং বিপরীত শীর্ষবিন্দু যোগ করতে বলছে এখানে। তো আমরা এখানে করলাম কি, এখানে আমাদের এ বি সি ডি এই 4টা আমি এখানে কি করলাম, একটা 4টা বিন্দুতে একটা রম্বস আঁট করলাম, এবং আমি এখানে এসি কে যোগ করলাম, বিডি কে যোগ করলাম, এবি কে যোগ করলাম, তারপরে এভাবে আমি একটা রম্বস পারফেক্টলি আর্ট করলাম এখানে। আচ্ছা,
ফলে এসি এবং বিডি কর্ণ পাওয়া যাবে। দেখা যাবে আমাদের এখানে এই বরাবর এসি কর্ণ পাওয়া যাবে, এই বরাবর আমাদের বিডি কর্ণ পাওয়া যাবে এখানে। তো আমি কর্ণগুলো পাইলাম এখানে। আচ্ছা, আমাদের এখানে এই দাগগুলো দেওয়ার দরকার নেই এখানে। ধরো কর্ণদ্বয় পরস্পরকে ওতে ছেদ করবে, তো আমাদের একটা ছেদ বিন্দু অবশ্যই পাবো, আমরা ভাঁজ প্রক্রিয়ার মাধ্যমে এখানে করতে পারি, ছেদ বিন্দুটা এখানে বের করতে পারি এখানে। তো ও বিন্দু ছেদ করবে এখানে এবং কোণগুলো মেপে ফাঁকা স্থান পূর্ণ করতে বলছে এখানে। তো আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে রম্বসের এই কোণগুলো, মানে এই কোণগুলো আমাদের কি 90 ডিগ্রি বা সমকোণ হয় এখানে। তার মানে এটা আমাদের 90 ডিগ্রি হবে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে এখানে। ওকে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, মানে প্রত্যেকটা কোণে আমাদের 90 ডিগ্রি করে হবে এখানে। তার মানে এখানে রম্বসের এখানে প্রত্যেকটা কোণ কি হবে, 90 ডিগ্রি হবে। তার মানে এখানে ত্রিভুজ মানে অ্যাঙ্গেল এওবি, এওবি বলতে আমাদের এখানে যে এই অংশটা বুঝাচ্ছে এখানে, এই অংশটা এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি এখানে, তার মানে লেখা যাবে যে 90 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল বিওসি, বিওসি বলতে আমরা বুঝবো এখানে যে এই অংশটা এখানে বিওসি, এই বিওসি এখানে, এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি হবে। এবং অ্যাঙ্গেল সিওডি বলতে আমরা বুঝবো কি এখানে সি, অর্থাৎ আমাদের এখানে সিওডি হচ্ছে এই অংশটা, সবগুলো একই কালার হয়ে যাচ্ছে এখানে। এইটার কি আমাদের সিওডি, এটাও আমাদের কত হবে এখানে, 90 ডিগ্রি হবে এখানে। তো এটা আমরা লিখলাম যে 90 ডিগ্রি। অ্যান্ড হচ্ছে আমাদের ডিওএ, ডিওএ বলতে হচ্ছে এই অংশটা বুঝবো এখানে, তো এটা আমাদের 90 ডিগ্রি। তো রম্বসের এই কোণগুলো পরিমাপ করে দেখা যায় যে আমাদের সবগুলো কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। আপনারা করবেন কি চাঁদার সাহায্যে একটু মেপে দেখবেন এখানে। তো আমরা এরপরে একটু জাস্ট এটা একটু মিশে দেই, রিমুভ করে দেই। তো এরপরে আমাদের বলা আছে এখানে যে অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল বিওসি, অর্থাৎ অ্যাঙ্গেল এওবি বলতে হচ্ছে এই অংশটা বুঝাবে এখানে অ্যাঙ্গেল এওবি, এবং বিওসি বলতে কি বুঝবো, এই অংশটা এখানে। ওকে, তো এই অংশটা কত হবে, যেহেতু এখানে একটা এক সরল কোণ আছে, তার মানে 180 ডিগ্রি হবে এখানে। তার মানে এখানে কত হবে এখানে, 180 ডিগ্রি হবে এখানে। বা আমাদের এখানে বলা যাবে এ ও সি, অর্থাৎ আমাদের এই যে রেখাটা আছে এখানে, সরল রেখাটা আছে এখানে, এই বরাবর যে রেখাটা আছে এখানে, এই কোণটাকে বলা যাবে এখানে কি, দুই সমকোণ বলা যাবে, অথবা 180 ডিগ্রি বলা যাবে এখানে। ওকে, তো এখানে বলে দিচ্ছে এখানে এ ও সি ইজ ইকুয়াল টু এক সরল কোণ, এক সরল কোণ মানে এখানে 180 ডিগ্রি এখানে। অ্যান্ড সেকেন্ড যে স্টেপে যে বিষয়টা এখানে বলা আছে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গেল বিওসি, বিওসি বলতে আমাদের এই অংশটা বুঝাচ্ছে এখানে, এবং সিওডি বলতে আমরা বুঝবো এখানে এই অংশটা এখানে। দেখুন আমাদের এখানে বিওসি এবং সিওডি এখানেও একটা আমাদের কি সরল কোণ উৎপন্ন করছে এখানে, একটা সরল রেখা বরাবর। তার মানে এখানে আমাদের 180 ডিগ্রি হবে এখানে। এবং আমাদের এখানে বিওডি যে কোণটা, বিওডি এই যে সরলরেখার যে কোণটা আছে, এটাও কিন্তু আমাদের 180 ডিগ্রি হবে এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের এক সরল কোণ বা 180 ডিগ্রি হবে এখানে। অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা এখানে যদি পরেরটা করি এখানে, এখানে পরের অংশটা কি আছে এখানে, সিওডি, সিওডি বলতে আমরা এই কোণটা বুঝতেছি এখানে, এটা আমাদের 90 ডিগ্রি। এবং হচ্ছে আমাদের ডিওএ বলতে আমাদের এই কোণটা বুঝতেছি এখানে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখানে একটা আমাদের এসি একটা কি আমাদের এখানে সরলরেখা হচ্ছে এখানে, বা এখানে একটা এক সরল কোণ হবে। তো এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি হবে এখানে। বা এখানে সিওএ, সিওএ বলতে আমাদের এই সরল রেখাটা এখানে আমাদের 180 ডিগ্রি কোণ করবে এখানে। ওকে, তারপরে আমাদের এখানে নেক্সট স্টেপে যে বিষয়টা আছে এখানে ডিওএ, ডিওএ বলতে আমরা এই অংশটা বুঝতেছি এখানে, এবং হচ্ছে আমাদের এওবি বলতে আমরা বুঝবো কি এই অংশটা এখানে। তার মানে এখানেও কিন্তু একটা আমাদের এই ডিবি যে একটা সরলরেখা পাচ্ছি এখানে, এখানে একটা আমাদের এক সরল কোণ উৎপন্ন করতেছে। তার মানে এখানে আমাদের 180 ডিগ্রি হবে এখানে। এবং আমাদের এখানে ডিওবি কত হবে এখানে, এক সরল কোণ হবে এখানে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে কি করে সমদ্বিখণ্ডিত করে এখানে। তার মানে আমাদের এখানে এই গ্যাপে কি বসবে, 90 ডিগ্রি বসবে এখানে। সুতরাং আমরা জানলাম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখানে। তার মানে একটা রম্বসের যে কর্ণগুলো আছে এখানে, এই কর্ণগুলো পরস্পরকে 90 ডিগ্রি কোণে করবে। তার মানে আমাদের এই যে কর্ণটা আছে, বিডি যে কর্ণটা আছে এখানে, এই বিডি কর্ণ আমাদের যখন সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এখানে হবে 90 ডিগ্রি হবে, এন্ড এখানে হবে কি 90 ডিগ্রি। আবার আমাদের এই পাশেও 90 ডিগ্রি হবে এখানে, এখানেও 90 ডিগ্রি, মানে প্রত্যেকটা কোণে আমাদের 90 করে হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সট টিউটোরিয়াল এখানে একক কাজ পরে যে বর্গের কাজটা আছে এখানে, এই কাজটা এখানে সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।